আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে আজকে সবচেয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে, এবং বিভিন্ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্ন করছে যে খালেদা জিয়াকে আদৌ জীবিত না খালেদা জিয়া মারা গেছেন। আমি প্রথমে বক্তব্য শুরুতে বা কথা বলা শুরুতে আমি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং উনি অসুস্থ হলে ওনার রোগ মুক্তি কামনা করছি। যেহেতু উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং সাবেক প্রধানমন্ত্রী, ওনার প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার আলোচনাটা শুরু করছি। অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করছে যে খালেদা জিয়া কি মারা গেছে। অনেকে বলছে যে খালেদা জিয়া মারা গেছেন, খালেদা জিয়াকে 16ই ডিসেম্বর মৃত ঘোষণা করা হতে পারে। যখন এই কথাটি আলোচনায় আসলো যে খালেদা জিয়াকে 16ই ডিসেম্বরের মৃত ঘোষণা করা হতে পারে, তখন আমি আমার অনেক ছোট ভাইকে বা অনেককে আমি বকাও দিয়েছি যে তোমরা এটা নিয়ে কি আলোচনা করছো, একজনে মানুষ মৃত, তাকে নিয়ে একজন মানুষ অসুস্থ বা মারা যাবে, তাকে নিয়ে তোমরা এরকম সমালোচনা কেন করছো। কিন্তু আসলে আলোচনা করতে গিয়ে আস্তে আস্তে যত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বা বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, তখন এই জিনিসটা আমার বোধোদয়ে আসলো এবং এটা আমি জানার চেষ্টা করলাম, সত্যতা প্রমাণের চেষ্টা করলাম। যে সেটা হলো, তাদের যুক্তি হলো যে বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ কিন্তু 15ই আগস্ট না। বেগম খালেদা জিয়ার 4টি বিভিন্ন সময় জন্ম তারিখ পাওয়া যায়, এর মধ্যে 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন না। তো খালেদা জিয়ার জন্মদিন যদি 15ই আগস্ট না হয়, তাহলে কেন খালেদা জিয়ার জন্মদিন 15ই আগস্ট ঘোষণা করা হলো? তার মানে হচ্ছে 15ই আগস্ট হচ্ছে জাতীয় শোক দিবস। মানে জাতীয় শোক দিবসে 15ই আগস্ট যখন জাতীয় শোক দিবস হয়, আর এই শোক দিবস যখন সারা দেশবাসী পালন করে, তখন বঙ্গবন্ধুর প্রতি যখন গভীর শ্রদ্ধা নিবেদন করে, তখন আওয়ামী লীগের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি তাদের মায়া, মমতা, তাদের অনুভূতি প্রকাশ পায় এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায়। তো সেই জন্য 15ই আগস্টে জাতীয় শোক দিবসটাকে ধ্বংস করার জন্য, বঙ্গবন্ধুর প্রতি যে অনুভূতি, মানুষের যে ভালোবাসা, সেটাকে শেষ করে দেওয়ার জন্য টেকনিক্যালি তাকে কেউ না কেউ বুঝিয়েছে যে আপনি 15ই আগস্ট আপনার জন্মদিন ঘোষণা করেন, এই দেশের মানুষ আপনার জন্মদিন সেলিব্রেট করবে, বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবসটা ভুলে যাবে। তো সেদিন থেকেই উনি 15ই আগস্ট ওনার জন্মদিন পালন করা শুরু করলেন। তো আসলে একটু আমি ওনার কোনো কথা বললে তো ওনার এটার একটা সত্যতা যাচাই করতে হবে বা রেফারেন্সে কথা বলতে হবে। আমি আসলে সময় নিউজে এটা আছে, আপনারা সার্চ করলেই পাবেন, একটু দেখে নিই ওনার অতীত জন্ম তারিখ আসলে কোনটা। সো এসএসসির যে সার্টিফিকেট সনদ, ওই সনদে ওনার জন্ম তারিখ হচ্ছে, বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ হচ্ছে 5ই সেপ্টেম্বর 1946। ওনার যে বিবাহ সনদ, জিয়া রহমানের সাথে যে ওনার বিবাহ হয়েছে, এই বিবাহ সনদে ওনার জন্ম তারিখ হচ্ছে 5ই আগস্ট 1944। তারপরে প্রধানমন্ত্রী হিসেবে যখন শপথ গ্রহণ করেছেন, ওই নথিতে ওনার জন্ম তারিখ হচ্ছে 19 আগস্ট 1947, এবং ওনার পাসপোর্টে যে জন্ম তারিখ সেটা হচ্ছে 19 আগস্ট 1945। আর প্রধানমন্ত্রী হিসেবে যখন শপথ গ্রহণ করেছেন, ওই নথিতে হচ্ছে ওনার 19 আগস্ট 1947। তাহলে ওনার 4টা জন্মদিন ব্যক্তির রেখে উনি কেন 15ই আগস্ট কেন জন্মদিন পালন করলেন? তার মানে এই দেশের বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং সাধারণ মানুষ এটা রিসার্চ করে বের করেছে যে বেসিক্যালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 15ই আগস্ট যে জাতীয় শোক দিবস, সেই শোক দিবসটাকে বিতর্কিত করার জন্য উনি 15ই আগস্টে ওনার জন্মদিন ঘোষণা করেছে। এখন আসুন ওনার মৃত্যু নিয়ে। কেউ কেউ বলছে উনি এবার কেয়ার হসপিটালে উনি মারা গিয়েছেন, কেউ কেউ বলছে উনি লাইফ সাপোর্টে আছেন, কেউ কেউ বলছেন উনি খুবই অসুস্থ, মৃত্যুর মুখোমুখি আছেন। অনেকে বলছে যে উনি যদি মৃত হয়ে থাকেন, তাহলে কেন ওনাকে মৃত ঘোষণা করা হচ্ছে না? এর বিপরীতে মানুষের যে যুক্তিগুলো দিচ্ছে, যে সেটা হচ্ছে যে 16ই ডিসেম্বর হচ্ছে বাঙালি জাতির একটি সবচেয়ে বড় দিন, বিজয় দিবস। এই দিনে যদি বেগম খালেদা জিয়াকে যদি মৃত ঘোষণা করা হয়, তার মানে এটা একটা শোক দিবস। দেখেন, একদিকে হচ্ছে বিজয় দিবস, আরেকদিকে হচ্ছে শোক দিবস। এই দুইটাকে মুখোমুখি করার জন্য, যেমন 24 আগস্টকে যেমন 1971 সালের সাথে 24কে যেমন মুখোমুখি দাঁড় করানোর একটা প্রক্রিয়া চলছে, একইভাবে 16ই ডিসেম্বর বিজয় দিবসকে শোক দিবসের সাথে মিশিয়ে ফেলার জন্য একটা প্রক্রিয়া চলছে। এই জন্য পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে 16ই ডিসেম্বর মৃত ঘোষণা করা হতে পারে, বা ওনার মৃত্যু দিবসটি সেদিন নিশ্চিত করা হতে পারে 16ই ডিসেম্বরকে বিতর্কিত করার জন্য। এটা আদৌ কতটুকু, আমার দৃষ্টিতে আমি অনেকটা 50-50 কনভিন্স যে আসলেই জামাত এই কাজটা করতে পারে, প্রভাব বিস্তার করে এবার কেয়ার হসপিটালের উপরে। আসলে বিএনপির বাংলাদেশে অনেক কিছুতে হাত নাই,
এখানে বিএনপি ইনুসের সাথে বেসিক্যালি ইনুস এই কাজটা করবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য 16 ডিসেম্বরকে খাটো করার জন্য 16 ডিসেম্বর এই কাজটা ওনাকে মৃত ঘোষণা করতে পারে। আমি 50-50 মোর দেন 50% আমি কনভিন্স যে এরা এই কাজটা করতে পারে, যেহেতু এরা মুক্তিযুদ্ধকে যেভাবে খাটো করার চেষ্টা করছে, মহান স্বাধীনতাকে যেভাবে খাটো করার, স্বাধীনতা যুদ্ধে শহীদদের যেভাবে খাটো করার চেষ্টা করা হচ্ছে, এখন আমি আর বিশ্বাস করতে আমার আর কোনো ন্যূনতম দ্বিধা নেই যে 16ই ডিসেম্বরই বেগম খালেদা জিয়াকে হয়তো বা মৃত ঘোষণা করতে পারে, এরকম একটা ষড়যন্ত্র এরা করতে পারে। তা আমি দেশবাসীকে বলবো, বিএনপির নেতাকর্মীদেরকে বলবো, অন্ততপক্ষে এরকম বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, দেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে নিয়ে যেন এরকম একটা ঘৃণ্য একটা ষড়যন্ত্র চক্রান্ত যেন না হয়, সেই দিকে আপনারা দেশবাসী সবাই খেয়াল রাখবেন। বিএনপির নেতাকর্মীদেরকে বলবো আপনারাও খেয়াল রাখবেন। এবং বিএনপির খালেদা জিয়াকে কি 16ই ডিসেম্বর ঘোষণা করা হবে? যেন তারেক রহমানকে বলবো আপনার মাকে নিয়ে যেন বাংলাদেশের রাজনীতিতে জামাত এরকম চিনিমিনি খেলতে না পারে, ইনুস যেন এরকম চিনিমিনি খেলতে না পারে, আপনার মাকে যেন আর মৃত্যুর পরেও যেন বিতর্কিত করে না করে, সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।